এতগুলো ইট আনতে কষ্ট হয় না? না, মোটি কষ্ট নাই। কষ্ট হয় না? কেন? আর বাবরি মসজিদের জন্য কোনো কষ্ট নেই। বাবরি মসজিদের জন্য কোনো কষ্ট নাই? ভালো লাগছে তাহলে? খুব ভালো লাগছে। ও ঠিক আছে, যাও। গাইস ফাইনালি পৌঁছে গেছি বাবরি মসজিদের এখানে। অ্যাকচুয়ালি 14 ডিসেম্বর আজকে আসলাম। তো আজকেও অনেকটাই ভিড় এখানে দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো এখন ভিড় দেখো, মানুষের ভিড় দেখো। আজকে 14 ডিসেম্বর আজকের ভিডিও এটা। সো দেখো আজকেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আমি যা যা দেখতে হবো সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। নিচে দেখতে পাচ্ছ মানুষ কিন্তু ইটের ওপর দাঁড়িয়ে আছে এবং আশেপাশে গাড়ি ঘোড়া অনেকটাই বেশি এবং মানুষও কিন্তু অনেকটাই বেশি এখানে দেখতে পাচ্ছি আজকে এর আগের দিনের চাইতে। দেখো গাইস নিচের দিকে আমি যাচ্ছি, দেন তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু মেন জায়গায় চলে এসেছি। অ্যাকচুয়ালি মেন জায়গা বলতে বাবরি মসজিদের যে জায়গাটা নির্মাণ করা হয়েছে সেই জায়গাটার মানে নামছি আমি সেই জায়গাটায়। দেখো এবার মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ সরাসরি। আর আমি সামনের দিকে আরেকটু যে দেখাচ্ছি তোমাদেরকে যে ইট কতটা বেশি হয়েছে এবং এখনও কিন্তু ইট আসতেই আছে, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট টাইম দেখছো মানুষের আনাগোনা বা ভিড় যাই বলো না কেন এখানে কিন্তু বাড়তেই চলেছে, প্রতিদিন বাড়তে চলেছে মানুষের ভিড়। এই দেখছো মানুষের ভিড় দেখছো, দেখে নাও। এবার তোমাদেরকে দেখাবো আমি ইটের পালা বা ইট কতগুলো জমা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব একটু হলেও। এই দেখো গাইস দেখছো অ্যাকচুয়ালি মানুষ ইটের উপর দাঁড়িয়ে আছে এবং ইট এখনও কিন্তু আসতেই আছে, কন্টিনিউ ইট আসতে আছে। জয় দিন থেকে অ্যাকচুয়ালি 6 ডিসেম্বর থেকে ইট এখন অব্দি আসতে আছে, ইট আসা স্টপ হয়নি। দেখছো ইট অনেকটাই বেশি, দেখছো দেখো কত ইট ভাই, অনেকটা ইট। মনে হয় যারা ইট দান করছে তাদেরকে বলবো যে ইটের পাশাপাশি বালি সিমেন্ট পাথরেরও প্রয়োজন আছে, তাই বালি পাথর সিমেন্ট এগুলো দেওয়ারও চেষ্টা করবেন, তাহলে হয়তো কাজটা আরেকটু সুন্দরভাবে হবে। সবই ইটে পালা, এইদিক ওই দিক যেদিকে তাকাবে শুধুমাত্র ইট দেখতে হবে। হ্যাঁ যেদিকে তাকাবে সেদিকে কিন্তু ইট দেখতে হবে, এই জায়গা এখানে বিশেষ করে। আমি এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সরাসরি যারা ইট আনছে, এখন অব্দি ইট যারা আনতে আছে তাদের সাথে কথা বলবো। সো দেখা যাক ইট কারা আনছে। ওই যে দূর থেকে মাথায় করে ইট আনছে রায়ের ভূঁয়ের পাশে, অ্যাকচুয়ালি ভাটা আছে পাশে। তো বাবরি মসজিদ যেখানে হচ্ছে তার পাশে একটা ভাটা আছে। ওই দেখো তোমরা যদি হয়তো দেখতে পাচ্ছ না, একটু জুম করে দেখা। এই দেখো গাইস দেখছো ওই ভাটা থেকে কিন্তু ইট কিনে মানুষ বাবরি মসজিদে দান করছে। দাদা আপনি ইট কিনে আনলেন ওখান থেকে, ভাটা থেকে এই পাশের ভাটা থেকে? ও এর আগের দিন এসেছিলেন? না আজকে প্রথম এলেন? ঠিক আছে ইট রেখে দেন। ইট কোথা থেকে আনলেন? ভাটা থেকে। এই ভাটা থেকে? হ্যাঁ এই ভাটা। ক টাকা করে নিচ্ছে ইট? 10 টাকা। একটা 10 টাকা? দুইটা নিয়ে এসছেন? ওকে, তো দেখতে পাচ্ছ গাইস ইট কিন্তু আসতে আছে, একটা দুইটা 5টা 10টা করে সবাই যে জয়টা পাচ্ছে ইট কিন্তু এনে এখানে দান করছে বাবরি মসজিদের উদ্দেশ্যে। দেখো ইট কিন্তু পালা লেগে আছে, তবুও কিন্তু ইট আসতে আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভাই কোথা থেকে ইট নিয়ে আসলে? এই তো ভাই এখান থেকে ভাড়া থেকে। এই পাশে ভাড়া থেকে? ক টাকা নিচ্ছে একটা ইট? 10 টাকা করে। একটা ইট 10 টাকা? হ্যাঁ। তুমি 4টে নিয়ে এসছো নাকি? 4টে নিয়ে এসছি ভাই। ও কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ ভাই। এর আগে এসেছো? হ্যাঁ এসেছি। ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ এর আগেও এসেছে এবং আজকেও এসে ইট দিচ্ছে, খুব ভালো লাগছে আমাকে দেখে। তো এই দেখো মেইনলি ওইখানে ইট জমা করছে, ওইটা দিয়ে রাস্তা অ্যাকচুয়ালি ভাটা থেকে ওইটা দিয়ে একটা রাস্তা আছে এবং এটা দিয়েও একটা রাস্তা আছে সামনে দিয়ে। তো এই দিক দিয়েও মানুষ কিন্তু ইট নিয়ে আসছে এবং এই দিকে রাখছে। সো এদিকেও আমি দেখবো এই দিক দিয়েও নিয়ে আসছে প্লাস ওই দিক দিয়েও নিয়ে যে রাখছে। 2-3টা রাস্তা আছে, 2-3টা জায়গায় ইট রাখছে, অনেকটা জায়গায় ইট রাখছে, এদিকে পুরোটাই ইট রাখা আছে এদিকে। এবং দেখো ইট কিন্তু আসতে আছে। কোথা থেকে ইট আনলে দাদা? এই ভাটা থেকে? ও ঠিক আছে যান। দেখছো ভাই সবই কিন্তু এই ভাটা থেকে ইট আনছে, এই পাশের ভাটা থেকে। 5টা 7টা 8টা 9টা 10টা ইট নিয়ে চলে এসছে। এতগুলো ইট আনতে কষ্ট হয় না? না মোটি কষ্ট নাই। কষ্ট হয় না? কেন? আর বাবরি মসজিদের জন্য কোনো কষ্ট নেই। বাবরি মসজিদের জন্য কোনো কষ্ট নাই? ভালো লাগছে তাহলে? খুব ভালো লাগছে। ও ঠিক আছে যাও। তো ভাই শুনতে পারলে নিজ মুখে বলছে খুব ভালো লাগছে, এতগুলো ইট আনতে কোনো কষ্ট হয় না এবং কন্টিনিউ ইট কিন্তু আসতে আছে, তোমরা দেখতে পাচ্ছ। সরাসরি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো দাদা কোথা থেকে ইট আসলেন? আমি আসলাম রামকল থেকে। আর ইট এখান থেকে কিনে আনলেন? এখান থেকে কিনে আসলাম। ও ঠিক আছে, কেমন লাগছে? ভালো, খুব ভালো। খুব ভালো। কেমন লাগছে? ভালো 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 লাগছে, খুব ভালো লাগছে। ইট কোথা থেকে কিনে আনলে দাদা? এই ভাটা থেকে? ক টাকা নিচ্ছে একটা ইট? 10 টাকা। 10 টাকা, ঠিক আছে। প্রত্যেক জনের মুখ থেকে তোমরা শুনতে পাচ্ছ একটা ইট কিন্তু 10 টাকা নিচ্ছে এবং ইট মাথায় করে মানুষ আনতেই আছে। দেখো লাইন ধরে ইট আনছে। এই দেখো তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো এবং দেখতে পারো। এই দেখো দেখছো পুরো লাইন ধরে ইট নিয়ে আসছে, মাথায় করে হাতে করে যে যেটা পারছে ইট নিয়ে আসছে। মানুষের ভালোবাসা শুধুমাত্র বাবরি মসজিদের জন্য। এই দেখো গাইস দেখছো, চলো এবার একটু ইটের ওইখানে গিয়ে দেখাই তোমাদেরকে। তো এবার তোমাদেরকে আমি সরাসরি ইটের উপরে চেপে দেখাবো এবং
দেখবো আমি কতগুলো ইট জমা হয়েছে। সো গাইস ফাইনালি কিন্তু আমি ইটের উপরে চেপে গেছি। বাবরি মসজিদে যে ইটগুলো জমা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ অনেকগুলো ইট কিন্তু জমা হয়ে গেছে, তার সাথে অনেকগুলো ইট জমা হয়েছে, প্লাস ইট আসতে আছে। ওই দেখো, তোমাদেরকে এখান থেকে দেখালে একটু ভালোভাবে বুঝতে পারবে। দেখো লাইন ধরে মানুষ কিন্তু ইট আনছে এবং জমা করছে ওই সাইডটাতে, কারণ এই সাইডটাতে কিন্তু পুরো ইটে ভর্তি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু সব দিকে ইট আছে। এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় হয়নি যতটা ভিড় আজকে দেখলাম। 14ই ডিসেম্বরের ভিডিও এটা, সো দেখে নাও। দেখছো, এই দেখো গাইস, বিভিন্ন ভাটার ইট এসেছে এখানে। যেমন দেখো সান, এখানে আছে তোফা, মানে অনেক রকমের অনেক ধরনের ভাটা থেকে ইট এসেছে। এখানে কোনো ভাটা হিন্দু মুসলিম সব রকমের ভাটা থেকে ইট এসেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম সব রকমের ভাটা থেকে কিন্তু ইট আসছে। এতে নেক্সটে কোনো অসুবিধা হওয়ার কারণ নাই, কারণ আমরা এখন প্রথম দেখতে পাচ্ছি। দাদা আপনার বাড়ি কোথায়? হ্যালো, বারাসাত। আজকে এসেছেন না এর আগে এসেছেন? এর আগে গেছি, কিন্তু আজকে প্রথম এখানে ঢুকলাম। আজকে প্রথম এখানে? প্রথম এখানে। 6 তারিখে আসেননি? না, 6 তারিখে 7 তারিখে এখান থেকে গেছিলাম। ও ঠিক আছে, ভালো। সবাই তো আর 6 তারিখ আসতে পারেনি, এই জন্যে 6 তারিখ বাদ দিয়েও কিন্তু প্রতিদিনই ভিড় হতে চলেছে। এটাই নয় যে শুধুমাত্র 6 তারিখে অনেকটাই ভিড় হয়েছিল, এমনটা নয়। 6 তারিখের পরেও ডেটগুলোতে কিন্তু অনেক পরিমাণে ভিড় হতে চলেছে মানুষের, এবং আগামী তো হবে ইনশাআল্লাহ, মনে হচ্ছে যেটা। সো গাইস, তোমরা দেখলে ইটের পালা। এবার দেখো মানুষের দান। এখানে মানুষ যারা পয়সা, নগদ পয়সা পে করছে বা দান করছে, সেখানে দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছ। মানে এখানে অ্যাকচুয়ালি পয়সা, নগদ পয়সা বা ফোনপের দ্বারা পয়সা পে করা হচ্ছে। এখানে দেখো বাবরি মসজিদের জন্য। এই দেখো গাইস, দেখছো সরাসরি তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে। এখানে মহিলা এক পাশে দিচ্ছে লাইন ধরে, আর ওইদিকে আছে পুরুষ মানুষ। দেখো দুইটা লাইনই দুদিকেই ভর্তি হয়ে আছে, পুরোটাই ভিড় একদম সম্পূর্ণ ভিড় হয়ে আছে। তো এই যাক, সব দেখলে এবার দেখো অ্যাকচুয়ালি যেটা মেন উদ্দেশ্য বাবরি মসজিদ করার পরে নামাজ পড়ার জন্য। সো নামাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ মানুষজন নামাজ পড়ছে একসাথে কাতারবদ্ধ হয়ে। এই দেখো নামাজ কিন্তু চালু আছে। জোহরের নামাজ হচ্ছে বাবরি মসজিদে 14 তারিখে, 14 ডিসেম্বরের ভিডিও। জোহরের নামাজ হচ্ছে বাবরি মসজিদে। এই দেখো গাইস, দেখছো সুন্দরভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ছে মানুষজন একসাথে। তো এই দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘুরতে পারছে 3:35। হ্যাঁ গাইস, 3:35 বাজছে অ্যাকচুয়ালি বৈকালবেলা ধরো। আর এই বৈকালবেলাও কিন্তু মানুষ আসতে আছে অ্যাকচুয়ালি বাবরি মসজিদে। আমি কিন্তু এই বৈকালবেলা পর্যন্ত আছি এখানে, আর একটুখানি থাকবো 10 থেকে 15 মিনিট, দেন কিন্তু আমরা এই বাবরি মসজিদ থেকে আমাদের বাড়ি চলে যাব। তো তোমরা আমার আশেপাশে দেখতে পাচ্ছ মানুষ কিন্তু এখনো আসছে, এবং ভিড়টা অনেকটাই বেশি। দেখো, আর এখন আসরের আজান হচ্ছে, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। হ্যাঁ এই দেখো, আর আমি কিন্তু ইটের ওপরে দাঁড়িয়ে আছি। এদিকে ইট দেখো অনেক বেশি পালা লেগে গেল। তো মানে আজকেও ইট এসেছে, প্রতিদিনই ইট আসছে দেখো, ঠিক আছে। আর আমি কিন্তু ইটের ওপরে দাঁড়িয়ে আছি। সো আশা করি আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পেরেছো এই বাবরি মসজিদের ব্যাপারে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এতটাই ছিল। আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গাইস বাই বাই।